জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে মায়ের কৃপায় ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আমার চ্যানেলে বহু প্রকার বিদ্যা আপলোড করেছি। বশীকরণ, উচ্চাটন, মানব বিদ্বেষণ, স্তম্ভ সম্মোহন, এমন নানান প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দান করেছি। আজকে আপনাদের সান্নিধ্যে খুব শক্তিশালী একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছে। বান কাটার একটি শক্তিশালী বিদ্যা। বান, কুজ্ঞান, জাদু টোনা, কুফরি কালাম, উল্টা কালাম, নাড়া কালাম, পৃথিবীতে যত শক্তিশালী বাণী থাক না কেন, এই মন্ত্রের প্রভাবে সে পার কেটে যাবে। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে ভিডিওর সম্পূর্ণ ভেদটা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমি নিয়ম প্রসঙ্গে আলোচনা করব, তারপর মন্ত্র সম্পর্কে বলবো। কি বলছে, যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে আমি দান করব, মন্ত্র দুইটি শিক্ষার নিয়ম ও কাজে খাটানোর নিয়ম। শনিবার অথবা মঙ্গলবার দিন মন্ত্র দুইটি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কথা বোঝেন ভালো করে। কোনো মানুষকে বান মারিলে 7 ঘাটের পানি আনিয়া নতুন পাতিলে রাখিয়া 3 দফা মন্ত্র পাঠ করিয়া খাওয়াই দিতে হবে। প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে, কোনো জায়গায় হঠাৎ করিয়া কেটে গেলে যদি রক্ত বন্ধ না হয়, উক্ত মন্ত্র দ্বারা দম করত পানি খাওয়াইলে ও ক্ষতস্থানে ফু দিলে আল্লাহর রহমতে রক্ত বন্ধ হয়ে যাবে। এবার তৃতীয় বিধি, গাভীর বান যদি কোনো দুষ্ট লোক নষ্ট করে, তবে নদীর পাকের পানি শনিবার অথবা মঙ্গলবার দিন নতুন পাতিলে করিয়া আনিয়া সেই পানির মধ্যে মন্ত্র পাঠ করিয়া 3 দফা দম করিলে গাভীর বানের মধ্যে ছিটিয়া দিলে ভালো হয়। এবার 4 নম্বর, কোনো পুরুষ কিংবা স্ত্রী লোক কাহার জন্য পাগল হইলে বা কেউ নষ্ট করিলে উক্ত মন্ত্র পড়িয়া পানির মধ্যে ফু দিয়ে খাওয়াইলে ভালো হয়ে যাবে। পঞ্চম নিয়ম, কাটা ঘা ভালো না হইলে মুখের ভিতর পানি লইয়া মন্ত্র পাঠ করতে কাটা ঘায়ের উপরে 3 দিন গুলি দিলে ভালো হয়ে যায়। এবার 6 নম্বর, এক কথায় যত প্রকার নষ্ট আছে বা বানকুক জ্ঞান আছে, সব নষ্ট ভালো করা যায় উপরোক্ত মন্ত্র দুইটি দ্বারা। এক কথায় এই মন্ত্র দ্বারা যত প্রকার বান, কুজ্ঞান, জাদু টানা, কুফরি কালাম, উল্টা কালাম, নাড়া কালাম আমাদের সবকিছু নিমিষে বিনষ্ট হয়ে যাবে। এবার মন্ত্র প্রসঙ্গে চলে যাই, ফলো করুন। করাত করাত মিহি করাত পৃথিবী তিহিন করাত, আইতে কাটে যাইতে কাটে সেবা দেবীর সেবা কাটে, ঠাম ঠুমকে কাটে বান কুজ্ঞান কাটে, হিঙ্গুলি বিঙ্গুলি কাটে বাপে ডাকে মায়ে শোনে, শূন্য আটন শূন্য বাসন শূন্য করে ভর, যে থানায় মারছে বান তাহার গোহার ভিতর ভর, বান নাম হামা হামা, বান নাম সামা, যে পথে আইসস বান সেই পথে সামলা, হুম আল্লাহ হুম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুম আল্লাহ হুম। এটা হচ্ছে প্রথম মন্ত্র। এবং দ্বিতীয় মন্ত্রটি হচ্ছে, কাকুলি ছাকুলি গঙ্গা দেবী রায়, বান কাটা পানি পড়া পাইলি কোথায়, আরো দে পানি বর্মা লইল সাথে, মুচ্ছনে দিল পানি মহাদেবের হাতে, অন্ধ অনল সাক্ষী থাকিও তুমি, ফলনার অঙ্গের 6 কোটি 6 বার পানি পড়ায় কাটি, কার আজ্ঞে হারির হরির আজ্ঞে গুরুর পাও সিদ্ধি করবে, কালিকা চণ্ডীর মাম রাবণ ছিল লঙ্কাতে, যাতন লোহার জার, লক্ষণ বলেছে হনুমান খাইটা দাও তুমি লোহার জার, যদি না খাটো লোহার জার 30 কোটি দেবতার মাথা খাও। যে নিয়ম বললাম, এই নিয়মে যদি কাজ করতে পারেন, অবশ্যই বানগ্রস্ত রোগীর শরীরে ফু দেওয়া মাত্রই বা জল ভরে দেওয়া মাত্রই সে রোগী সুস্থ হয়ে যাবে। দেখা যাচ্ছে বহুদিন ধরে একটা মানুষ বিছানাগত শয্যাশায়ীতে ভুগছে,
কোনো ডক্টর তাকে ট্রিটমেন্ট করতে পারছে না। মানে পৃথিবীর সবকিছু ওষুধ, ডক্টর, কবিরাজ, ওঝা, গরিব তান্ত্রিক মারতে মারতে কোনো কিছু বাকি নাই, কিন্তু কোনো প্রকার রোগ ধরতে পারছে না। যদি কোনো ব্যক্তির বান কুজ্ঞান মেরে থাকে, মৃতপ্রায় ব্যক্তি, সেই ব্যক্তির সামনে এই বিদ্যাটি প্রয়োগ করুন। জল ভরে তাকে খাইয়ে দিন, তার গায়ে ছিটিয়ে দেন, মুহূর্তের মধ্যে সে ভালো হয়ে যাবে। এবং কয়েকটি নিয়ম বললাম, এই মন্ত্রের প্রয়োগ বললাম, সেই প্রয়োগগুলো যেই প্রয়োগগুলো বললাম সেই প্রয়োগগুলো করুন, করলে অবশ্যই ফল পাবেন। এবং আরেকটি মন্ত্র দিব আপনাদের সান্নিধ্যে, সেটি হচ্ছে যে বান ঘোরানোর মন্ত্র। অনেকে আছে যে মানুষকে বান মেরে ক্ষতিগ্রস্ত করার চিন্তা করে। যদি এই ক্রিয়াটি করে আপনি রাতে শোয়ার আগে 3 বার পাঠ করে বুকে ফু দিয়ে শোন, তাহলে যেই আপনার উপরে যদি কোনো ক্ষতি সাধন করতে চায়, কোনো বান প্রয়োগ করতে যায়, উল্টে তার গায়ে চলে যাবে। বলছে কাল্লাহু বাল্লাহু আদম সফিউল্লাহু বিসমিল্লাহু হাজার বান কুজ্ঞান তারে গিয়া খা। বলছে 3 বার পাঠ করে বুকে ফু দিতে হবে, ফু দিয়ে রাতে শোবেন, কোনো প্রকার বান কুজ্ঞান আপনাকে স্পর্শ করতে পারবে না। কিভাবে বান কাটাতে হয়, কিভাবে বান ঘোরাতে হয়, 2টা বিষয় আলোচনা করলাম। সঠিকভাবে প্রয়োগ করুন, শতভাগ ফল পাবেন। এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন, কোনো সমাধান পাচ্ছেন না, আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এবং আমাকে দিয়ে ফোন করতে পারেন, ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন।